মা, আপনি তো আমাকে জড়িয়ে ধরেছেন, আমি আপনাকে কি জড়িয়ে ধরবো? আপনি না পুরুষ মানুষ? হ্যাঁ, আমি তো পুরুষ মানুষ বটেই, আমি ব্রহ্মচারী। জয় বাচ্চা। ব্রহ্মচারী? দেখছি করে আপনি ব্রহ্মচারী। একবার আমার বাপের বাড়ি আসুন, তারপর দেখাচ্ছি মজা। হ্যাঁ, ওটাই তো ভয় পাচ্ছি। কেন? ওই বাপের বাড়ি যাওয়া আর হাঁড়ি কাটে গলা দেওয়া দুই সমান। চুপ, একদম চুপ। আমার বাপের বাড়ি যাওয়া আর হাড়ি কাটে গলা দেওয়া এক হলো? আগে রমণীর শরীর তো, তাছাড়া মাসটা মোটেই ভালো না। সামনে বৈশাখ মাস, নতুন নববর্ষ পড়লে আমি ভেবে দেখছি। আর আমি অতদিন আপনার জন্য ওয়েট করবো? হ্যাঁ, আপনি কখন তিথি নক্ষত্র এসব দেখে আমার সাথে প্রেম করবেন? না না, তিথি নক্ষত্রের কথা বলছি না। আরে বাবা, সেদিনকে বললাম না যে এই সময় নারী সঙ্গ করা উচিত নয়। তারপরে ওই যে অলাবু বার্তাকু, আর এখন তো দেখছি সাত ভক্ষণ করা একেবারে নিষিদ্ধ। আর তারপরে একটা কথা বলবেন না আপনি। একবার আপনি আমার সাথে আমার বাপের বাড়ি চলুন, আপনাকে আমি একা আমার বেডরুমে পাই, তারপর আমি দেখাচ্ছি যে তোরই মুখোজ্জি কি জিনিস। বাবা, এই তো একেবারে সাংঘাতিক মহিলা, একেবারে বাঘিনীর মতো হয়ে আছে। হ্যাঁ, একেবারে রক্ত খাকি বাঘ, বাঘের বংশ নাকি? হ্যাঁ, আরে বাবা, আমি এরা কেন বুঝতে পারে না যে আমার খুব শরীর খারাপ করে, আমি প্রেম করব না আর উনি আমার সাথে প্রেম করবেনই। আরে বাবা, মেয়েরা কাছে এলে আমার শরীরটা ঠিক লাগে না। জয় বজরঙ্গবলী, আমাকে রক্ষা করো। শুনছো? আরে কে কোথায় আছো? দাদা ডাকছেন? হ্যাঁ শোনো, ওই তুর্য আসছে বুঝলে, খোকার বৌমাকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য। আজকে? হ্যাঁ। আমরা এখানে দোল খেলবো না তাহলে? হ্যাঁ নিশ্চয়ই খেলবো। এই ধরো 12টা 1টা পর্যন্ত খেলে ওরা যদি 1টায় বেরোয় তাহলে নিশ্চয়ই 3টের মধ্যে কলকাতা পৌঁছে যাবে, তারপর ওখানে গিয়ে খেলবে। আসলে ওরা খুব করে অনুরোধ করেছে, কিন্তু বাড়ির বাকি সবাই কোথায়? বাকি সব? হ্যাঁ। দাদা, হ্যাঁ, ওইদিকে দেখুন, ওইদিকে আপনার ভাই কি শুরু করেছে দেখুন। আসুন আসুন। পরেশ, সব কি হচ্ছে? বর্দা, সেবা যা বানিয়েছি না, সে হেভি হয়েছে, হেভি, মানে জমে ক্ষীর একদম। তুই এইবারও একই জিনিস করবি? হ্যাঁ, তোর মনে নেই আগের বার সারা দিন দেয়ালে আটকে ছিলি, টেনে ছাড়ানো যায়নি, 2 হাত দিয়ে দেয়াল জড়িয়েছিলি, এবারও তাই করবি? আরে সে তুমি চিন্তা করো না বর্দা, সে এবার তেমন কিছু হবে না। তেমন কিছু হবে না। মোদা কচি, শোন, ভালো কথা বলে দিচ্ছি, তোরা পরেশকে শিব বানিয়ে নিজেরা কিন্তু নন্দী ভৃঙ্গি সাজবি না। হ্যাঁ, কোন রকম সিদ্ধি ভাঙ কিচ্ছু হবে না। একদম যেন সব না হয়। হবে না। জেঠু, তুমি রং খেলবে না? হ্যাঁ খেলবো তো। চলো চলো। পরেশ কাকা, হয়ে গেছে তো সব? এই, তোরা সব খাবি নাকি? আচ্ছা, আমরা কেন? আচ্ছা। আরে এই যে কাকা বাবু, পেশার তৈরি হচ্ছে, রং মাখার পর আমি খাবো। এই বয়সে আপনি এসব খাবেন? দেখো, বয়স তুলে কথা বলবে না, বয়স তুলে কথা বলবে না। দেখো, এখনো ধনুকের ছিলার মতো যৌবনটাকে ধরে রেখেছি, যাকে বলে গিয়ে একেবারে নওজোয়ান। এই যে কুমড়ে লেগেছে। সে তো লাগবেই তো, নজওয়ান বলে কথা, ধনুকের ছিল একটু লেগেছে, একটু লেগেছে। আরে শুনছো, এদিকে কি অবস্থা? এই যে বোম, আয় আয় আয়। হ্যাঁ বাবা, শোন, তো ছোটদা আসছে তোকে আর খোকাকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য। তাই নাকি? হ্যাঁ। কিন্তু বাবা, আমি তোমাদের সাথে হোলি খেলবো না। আরে খেলবি খেলবি, আমাদের সঙ্গে খেলবি, তারপরে কলকাতায় গিয়ে আবার ওদের সঙ্গে খেলবি। আচ্ছা ঠিক আছে। কি পরেশ কাকা, এইটা তুমি কি বানাচ্ছো? আরে ভাঙ ভাঙ, সে সবাই মিলে খাবে আর বলবে হোলি হে। লুকিয়ে লুকিয়ে সব ছাইপাশ খাবে না কিন্তু। না না মামনি, আমরা খাবো না, তোমাকেও খাইয়ে দেবো।
বড় সাহস, তুই আমাকে খাওয়াবি? খাইয়ে দেখা দেখা। না না, বলছি কি মামুনি, তোমাকে তো খাওয়াবো, মামুকেও খাইয়ে দিয়ে তোমাদের দুজনকে একসাথে ঘরে বন্ধ করে দেবো। কি হচ্ছে কি? ছি 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 ছি, আমার সামনে এইসব কথাবার্তা না। ছি ছি, এসব তুমি কি বলছো বলো তো? তুমি চুপ করো তো। এই এক মিনিট। এটা কিন্তু খুব ভালো প্ল্যান। মানে মানে এটা এত ভালো প্ল্যান যে এর থেকে ভালো প্ল্যান তো আর হয়ই না। আরে প্ল্যানটা কি সেটা বল। আরে সেটাই তো বলছে না, বল না। এই তোর প্ল্যানটা কি শুনতে পারি কি? হ্যাঁ, কি ভাবছিস বলতো তুই? আমি ভাবছি যে ছাই ভস্য যদি খোকা আর তরিকে খাওয়ানো যায়, আর তারপর যদি ওদেরকে একটা ঘরে বন্দি করে দেওয়া হয়, তাহলে আজকে রাতে ওদের ফুলসজ্জা। কি আছে বাজে কথা? আমি গুরুজন আমার সামনে কথা বলবো বাবা, আজকে কিন্তু কোনো গুরুজন হবে না, না, আজকে দেখো। আমরা সবাই সমান। না মানে মানেটা কি? কারণটা আজকে কি বল, কারণটা কি? আরে হোলি একটা একটু খাই না। একদম তুমি লাড্ডু হাত দেবে না। সুগার না তোমার? আর আমি চেক করেছি, ঠিক আছে তো এখন। নিয়ে যাও তো, ওখানে নিয়ে যাও, আমি দেখছি। যা, একটা খাও। একটাও লাড্ডু খাবে। কি আশ্চর্য, একটা লাড্ডু। এই যে শোনো, তোমাদের বলে দিচ্ছি, রং খেলছো খেলো, আজে বাজে রং দিয়ে কিন্তু খেলবে না, আমি বলে দিলাম। স্কিনে যেন কোনো প্রবলেম না হয়। মামুনি, তুমি একদম চিন্তা করো না, আমরা কোনো বাজে রং নিয়ে খেলবো না, আমরা কোন রকম কিছু খারাপ কাজ করবো না। আমরা যেটা করবো আজকে সেটা হচ্ছে শুধুমাত্র গান বাজনার হই হুল্লোড়। এই এই শোন, দেখ তো আমাকে কেমন দেখাচ্ছে। ও কি লাগছে, তাহলে আমাদের পুটি রানী। ঠিক আমাদের টিরানি এসে আমাদের ভগবান। কি কি অসম্মত হচ্ছে? আমি গুরুজন না, আমার সামনে এসে বাজে বাজে কথা বলা হচ্ছে। মামু মামু কি মামু, হয়েছে? কি হয়েছে বল? আজ তো হোলির দিন, হ্যাঁ, আজ কোনো গুরুজন। কেন? কি আশ্চর্য। ঠিক আছে ঠিক আছে, তাহলে এক কাপ চা। হ্যাঁ, হলো হলো। শোনো, কি হয়েছে? এক কাপ গরম গরম চা নিয়ে এসো। না, এখন আমি কোনো চাটা করতে পারবো না। আর না, এক কাপ চা আমি খাবো। করতে পারবো না, ব্যাস। আরে ঠিক আছে, করতে হবে না তোমায়। ছায়া ছায়া, কি হয়েছে? শোন না, আমার জন্য বেশ গরম গরম এক কাপ চা করে নিয়ে তো। চা? হ্যাঁ। আমি ওসব চাটা আজকে করতে পারবো না। কেন? আজকে আমি স্টিরাইক। শোনো, তোমার আমাদের স্টেরাইক করতে হবে না। যাও যাও বলছি, কাজ করো। না না, ও আমার আবার ওদিকে অনেক কাজ পড়ে আছে। আর আমি কি যাই বাবা। আশ্চর্য, চা এক কাপ দেবে। ঠিক আছে, হ্যাঁ? কি? এত চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি গিয়ে সকলের জন্য চা বানিয়ে নেবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে কোনো চাটা কিচ্ছু হবে না। আজকে শুধু মস্তি। বৌমুনি, আজ তো দাদা রোমান্টিক মুডে। হ্যাঁ, তা তো হবেই, কারণ বসন্ত এসে গেছে, কোকিল কুকুসরে ডাকছে, বাতাসে তো প্রেমের আভাস। এক মিনিট, বৌমুনি দাঁড়া দাঁড়া, এখানে পাশাপাশি দাঁড়া। মামু, তুমি আর মামুনি পাশাপাশি দাঁড়া। শোনো, খোকা বাবুরা যখন আসবে, আমরা হোলি খেলাটা স্টার্ট করে দিই, কারণ আজ হোলির দিনে স্পেশাল পার্টি। তোর আমার আমার বউকে খুব মনে পড়ছে। I love you, বাবা। হ্যাঁ, I love you। কিন্তু আপনার এই দাড়ি না, আমি ওকে পাপ্পি খেতে পারি, দেখি। কিন্তু কিন্তু আমার বউকে খুব মনে পড়ছে তো। আরে I love you তো। আমি তোমাকে ছেড়ে গায়ে সব কচি কচি সব মেয়েদের দেখেছি, আর কি আমি অন্যায় করেছি। পাপ্পি খেতে পারছি না তো, এই এত দাড়ি না, পাপ্পিটা